করোনা মহামারীর কারণে এবার জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাধারণ অধিবেশন ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। সদস্য ও পর্যবেক্ষক দেশগুলোর নেতাদের রেকর্ডকৃত ভাষণ সম্প্রচারিত হচ্ছে। এবারের অধিবেশনে অংশ নেননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে চীন, জার্মানি, ফ্রান্স সহ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা রেকর্ডের বক্তব্য দেন। তাদের ভাষণে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের সমালোচনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ। এমন এক সময়ে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সাধারণ অধিবেশন আয়োজিত হচ্ছে যখন করোনা মহামারীতে বিপর্যস্ত গোটা বিশ্ব। আর জাতিসংঘের ইতিহাসে এবারই প্রথম ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে পুরো অধিবেশন। এবারের অধিবেশনে প্রত্যেক সদস্য ও পর্যবেক্ষক রাষ্ট্রের প্রধান বা প্রতিনিধির রেকর্ড করা সর্বোচ্চ ১৫ মিনিটের ভাষণ সম্প্রচার করা হচ্ছে। প্রত্যেক মিশনের একজন করে কূটনীতিক সরাসরি অধিবেশনে অংশ নিচ্ছেন। ৮০টির বেশি ভার্চুয়াল বৈঠক হবে, যেখানে করোনা পরিস্থিতি মোকাবেলা ও ভ্যাকসিনের সমবন্টন নিয়ে আলোচনা হবে। এছাড়া আগামী ২৪ সেপ্টেম্বর জলবায়ু পরিবর্তন ও পরের সপ্তাহে জৈব বৈচিত্র্যের উপর একটি শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার শুরু হওয়া অধিবেশনে জাতিসংঘের ৭৫ বছর পূর্তির আলোচনায় ১ নম্বরে নাম থাকলেও অংশ নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পক্ষে অংশ নেওয়া মার্কিন প্রতিনিধি কথা বলেছেন জাতিসংঘের সংস্কার ও স্বচ্ছতা নিয়ে। ট্রাম্প এমন গুরুত্বপূর্ণ বৈঠক উপেক্ষা করলেও ভাষণ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, বিশ্বে একতরফা আধিপত্যের সময় আর নেই, কাউকে সে সুযোগও দেয়া হবে না। নাম না করে আমেরিকার সমালোচনা করেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো সহ অধিকাংশ রাষ্ট্রনেতা। জাতিসংঘের সংস্কার চেয়ে তারা বলেছেন, নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত নেয়ার পথ বন্ধ করতে হবে। কারো একক স্বার্থে নয়, জাতিসংঘ কাজ করবে ঐক্যবদ্ধভাবে। Dies bringen nicht zuletzt auch die zahlreichen internationalen Städtepartnerschaften zum Ausdruck. সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ভাষণে উঠে এসেছে করোনা পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন, যুদ্ধ, দারিদ্র্য সহ নানা প্রসঙ্গ। এবারের অধিবেশন চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।